is a disgrace. We targeted Iran's main enrichment facility. সুইজারল্যান্ডের চুক্তি ভেস্তে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের মিসাইল হামলা। জবাবে ইরানের ৮০টি ঘাঁটিতে আমেরিকার বিধ্বংসী বিমান আক্রমণ। আবার পাল্টা আঘাতে কুয়েত ও বাহরাইনে ৮৫টি মার্কিন স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি তেহরানের। মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল আবার কোনো চূড়ান্ত মহাযুদ্ধ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠার সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে আবার শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। মাত্র কয়েকদিন আগেই আপনারা জানেন যে সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে আন্তর্জাতিক মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল আগামী ৬০ দিন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হবে না যদি ইরানের নিয়ম মেনে চলে। এখানে কিন্তু যদি ইরানের নিয়ম মেনে চলে বলে একটা লাইন আছে, আমি পরে বিস্তারিত বলছি এ নিয়ে, সঙ্গে থাকুন। এই ৬০ দিনের যুদ্ধবিরতির পর একটি স্থায়ী আইন কাঠামো তৈরি করার কথা ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই জলসীমায় শুরু হয়ে গেছে একদম সংঘাত। গত ৭ই জুলাই ইরান ৩টি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে একটি ছিল কাতারের মালিকানাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা, যেটা আমরা ভয় করছিলাম সেটাই আবার হলো, আর যা পুরো গালফ অঞ্চলকে এক চরম অনিশ্চয়তার দিকে আবার ঠেলে দিয়েছে। মানে আমরা যতটুকু অর্জন করেছিলাম আবার পেছনে চলে আসলাম। ইরানের সামরিক বাহিনী ওমানের উপকূলবর্তী লিমা নামক বন্দরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ৩টি ট্যাঙ্কারের উপর আকস্মিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। এটা হচ্ছে কাদের কথা? এটা হচ্ছে পশ্চিমা মিডিয়ার কথা। আরও কি বলে তারা? এই যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী যে জলসীমায় এই হামলা চালানো হয়েছে তা ওমানের আওতাধীন। ঠিক আছে, সবকিছু মেনে নিলাম। ওমান শুরু থেকে এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছিল এবং গত ২৮শে ফেব্রুয়ারির আগেও তারা ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। ৪টা মিটিং হয়েছে, কিন্তু আমেরিকা ইসরায়েল তো কথা রাখে না, তাদেরকে বিশ্বাস করা যায় না, তারা তো হামলা ঠিকই চলেছিল। আর এখানে ওমানের স্পষ্ট বক্তব্য ছিল তারা কখনোই ইরানের বিরুদ্ধে কোনো অ্যাটাকিং আচরণ করবে না। ফলে ওমানের জলসীমায় ঢুকে ইরানের এই হামলা চালানোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা সরাসরি সামরিক বা আগ্রাসন বলছে। এই বিশ্লেষক কারা? আপনাকে বুঝতে হবে বন্ধুরা, এই বিশ্লেষক হচ্ছে পশ্চিমাদের পেইড, টাকায় চলা বিশেষজ্ঞ। পশ্চিমারা যে ন্যারেটিভ তৈরি করে দেয় তারা সেই কথাই বলে, কিন্তু এখানে আসল কথাটা কিন্তু কেউ বলছে না। ইরান আগেই বলে দিয়েছিল তাদের শর্ত না মানলে কোনো জাহাজ এখান থেকে যেতে পারবে না। ইরান দাবি করে আসছে এই সমগ্র জলসীমার উপর তাদের একক নিয়ন্ত্রণ রয়েছে। অবশ্যই রয়েছে। একটা দেশের উপর থেকে কোনো যদি একটা জলসীমা যায়, এটা কার হবে? আমেরিকার হবে না ইসরায়েলের হবে? এটা তো সিম্পল একটা জেনারেল কোশ্চেন। এই সংঘাত কেবল জলপথে সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী দিনে দুবাই, আবুধাবি বা কাতারের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলোর হুমকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ইরান উপরে হামলা হলে ইরান তো কাউকে ছাড়বে না, কারণ এই সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বেজ রয়েছে। ইরানের এই চুক্তি লঙ্ঘনের পর পশ্চিমা মিডিয়ার ভাষায় মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা, মুক্ত বাণিজ্য পথ সচল রাখার স্বার্থে মার্কিন সিল্ডার কমাল ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগত দ্বীপগুলোতে একযোগে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। কি কথা বলেছে? সাধারণ মানুষকে বাঁচে, অথচ তারা নিরপরাধ মাছ ধরার ছোট ছোট শিপগুলোতে আঘাত করছে। মার্কিন বিমান হামলায় মূলত ইরানের সিরিক অঞ্চল, কৌশলগত কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়। খার্ক দ্বীপ থেকে ইরানের প্রায় ৯০% তেল বিদেশে রপ্তানি করা হয়। এই হামলার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় কঠোর তেল নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির অধীনে শিথিল করা হয়েছিল। এটা কিছুদিনের জন্য, আর ইরান এগুলো কেয়ার করে না, কারণ ইরান তাদের তেল ঠিকই চীন এবং রাশিয়ার সাহায্যে বের করে নিয়ে ডার্ক ফিল্ডের মাধ্যমে তারা বিক্রি করছে। ইরান জানে যে এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিনের জন্য সুযোগ সুবিধা দেবে, তারা খুলে দেবে, নিষেধাজ্ঞা উঠাই দেবে, কিন্তু এগুলা আসলে তেমন করে কাজে আসবে না। আর আমেরিকার এই বিমান হামলার জবাবে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম এবং বাহরাইনে
মোতায়েন করা মার্কিন নৌবাহিনী পঞ্চম নৌবহরের যে কত বাকি অংশ রয়ে গেছে টুকটাক, সেখানে মিনা সালমানে পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। এই হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যাধুনিক MQ-9 রাপ্টার ড্রোন ধ্বংস হয়েছে বলে জানা গেছে এবং আরও অনেক কিছু ধ্বংস হয়েছে। এদের ধ্বংস হওয়ার তো তারা বলতে চায় না, বললে তাদের মানিজ্যতা লাগে। বারানো কুয়েতে যুক্তরাষ্ট্র অন্তত 85টি সামরিক স্থাপনা হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার 8 জুলাই এক বিবৃতিতে সংবাদ জানায় তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। হামলায় বাহরাইনের সালমান বন্দর, মার্কিন পঞ্চম নৌবহরের সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া অভিযানে বাধা দেওয়ার চেষ্টাকালে কিছু ড্রোনও শেষ করে দেয় একেবারে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বুধবার ভোরে ইরানের হরমুজগান ও মাসাহার উপকূলীয় ঘাঁটি এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মাধ্যমে মার্কিন প্রশাসন দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক সুস্পষ্টভাবে লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের এই আক্রমণকে তাদের পুরনো প্রতিশ্রুতি ভঙ্গের অভ্যাস হিসেবে আখ্যায়িত করেছে ইরানি বাহিনী, যা 100% ঠিক। ইরানের দাবি, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নজিরবিহীন ও ঐতিহাসিক জনসমাগম দেখে মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ঘটনার যে বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা থেকে মানুষের নজর সরাতেই এই হামলা চালিয়েছে ওয়াশিংটন। কারণ দেখে ফেলছে এত মানুষের স্বতঃস্ফূর্ত জানাজা যাচ্ছে, ইরাকেও একই অবস্থা, ইরানেতে থাকবে ইরানের অনিল নেতা। এটা পুরো ওয়ার্ল্ডের দৃষ্টিভঙ্গি সরাতে এই অ্যাটাকটা করা হয়েছে। ইরান ও ইরাকি জনগণের এই বিশাল অংশগ্রহণকে মার্কিন সরকারের জন্য একটি বড় পরাজয় হিসাবে দেখছে ইরান। এদিকে এই হামলার ফলে কি হয়েছে, দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকটি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর ট্রাম্প তো আজকে বলেই দিয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যে, যে 60 দিনে যে যুদ্ধবিরতি ছিল তিনি সেটা ফিনিশ করে দিচ্ছেন। তবে বাহরাইন ও কুয়েতে নিজেদের সামরিক স্থাপনা ধ্বংস এবং ড্রোন প্রগতি হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা আগের দিনগুলোতে কি দেখেছি, সংঘাতগুলোতে যে 40 দিনের সংঘাত, সেখানে দেখা গেছে যে ইরান প্রতিনিয়ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলো মার্কিন বেস লক্ষ্য করে হুমকি বা হামলা চালিয়েছে। এমনকি ইতিপূর্বে কাতারের রাস লাফান অঞ্চলেও হামলা হয়েছিল। কিন্তু এবারে ক্ষেপণাস্ত্র লড়াই ইরান এই 3টি দেশকে সরাসরি আক্রমণ থেকে এখনো পর্যন্ত বিরত রেখেছে। এর পেছনে রয়েছে গভীর কূটনীতিক আর অর্থনৈতিক কিছু হিসাব নিকাশ। আমি বলছি এক এক করে। কাতার, সুইজারল্যান্ডে আমেরিকার সাথে ইরানের যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল তার পেছনে মূল অর্থায়ন এবং কূটনৈতিক মধ্যস্থতা ছিল কিন্তু কাতার। এমনকি যে হোটেলে আলোচনা হয়েছিল সেটিও কাতারের মালিকানাধীন ছিল। ফলে কাতারকে সরাসরি এই মুহূর্তে রাগাতে চায়নি তেহরান। এরপর থেকে সৌদি আরব। গত জুন মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকাচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে চীনের মধ্যস্থতায় দীর্ঘ ফোনালাপ আর কূটনৈতিক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পর্দার আড়ালে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার জন্য একটা প্রক্রিয়া কিন্তু সচল রয়েছে। এই জন্য সৌদি আরবে কোনো ধরনের অ্যাটাক এখন পর্যন্ত হয়নি। সংযুক্ত আরব আমিরাত, এখানে তো হওয়ার কথা ছিল, কারণ আমরা দেখেছি 40 দিনের যুদ্ধে সবচেয়ে বেশি এখানে অ্যাটাক হয়েছে। এবারে আজকের অ্যাটাকে এখানে পড়লো না কেন, কোনো ক্ষেপণাস্ত্র ড্রোন কেন পড়লো না আপনারা জানেন? জানলে আমাকে কমেন্টে জানান, আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি। আমেরিকার যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা ইরানের যে $10 বিলিয়ন ফ্রোজেন ফান্ড অবমুক্ত করার একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। যদিও ইউএই প্রশাসন ও মার্কিন প্রতিনিধি জেডি ভান্স আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তরের খবর অস্বীকার করেছে। তবে 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 কূটনৈতিক সূত্রগুলো বলছে এই বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার আশায় ইরান এবার আমিরাতের উপর কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা করেনি। এই কারণে ইরান, কাতার, ইউএই এবং সৌদি আরবকে বাদ দিয়ে ভৌগোলিক ও সামরিকভাবে সহজ লক্ষ্যবস্তু হিসেবে কুয়েত এবং বাহরাইনকে তাদের পাল্টা আঘাতের জন্য বেছে নেয়। তবে ইরানের এই আচরণের বিরুদ্ধে কুয়েত, বাহরাইন, জর্ডান এবং মিশর তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং একে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে। এরা হচ্ছে আমেরিকার পাচাটা ... কারণ ইরানের উপরে যে হামলা হয় তখন সেটা তারা দেখে না। বন্ধুরা, চুক্তি ভেঙে মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল চূড়ান্ত মহাযুদ্ধ? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার নাম ও দেশের নাম সহ আমাদের জানান। গ্লোবাল পলিটিক্সের নিখুঁত ও আপডেট
খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর খবর নিয়ে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।